আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ স্টেক, যেটা খুব সহজেই ঘরের মধ্যে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখি এটা কীভাবে তৈরি করতে হবে। এখানে প্রথমে লাগবে গরুর মাংস, গোলমরিচ গুঁড়া, রসুন কুচি এবং এই মাংসগুলোকে আমি বিফ হ্যামার দিয়ে একটু বাড়ি দিয়ে নিয়েছিলাম। একেবারে মোটা ছিল, এই পিসগুলোকে একটু চিকন করে নিয়েছি। আর এগুলোর উপরেই আমি গোলমরিচ আর রসুনটা দিয়ে দিচ্ছি, আর লবণটাকে ভালোভাবে দিয়ে এভাবে হাত দিয়ে ড্যাব ড্যাব করে দিতে হবে। এক পাশ করে অপোজিট সাইডেও এরকমভাবেই সেমভাবেই করে দিতে হবে। একইভাবে দুই পাশে রসুন, গোলমরিচ এবং লবণ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি প্যানের মধ্যে আমি অল্পটুকু তেল দিয়ে, যেমন ব্রাশ করার মতো তেল, একেবারে অল্প দিয়ে আমি স্টেকগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি, পুরো সম্পূর্ণ স্টেকটাই আমি বাটার দিয়ে ভাজবো। আর এটার জন্য খুব সুন্দর একটি স্মেল আছে এবং খেতেও খুব ভালো লাগে। প্রতিটা সাইড আমি 8 মিনিট করে ভেজে নিব এবং মাঝে কিছু আমি আস্ত রসুন দিয়ে দিব একটি সুন্দর স্মেল আসার জন্য। আট মিনিট হয়ে গিয়েছে। এখন অপর সাইডটাও আমি উল্টে দিয়ে আবারও বাটার দিয়ে দিলাম। স্টেকটা হয়ে যাওয়ার পরে 10 মিনিট এভাবেই রেখে দিতে হবে প্লেটে নিয়ে, কারণ সাথে সাথে যদি কেটে খেয়ে ফেলবো তখন স্টেকের ভিতরে যে জুসিনেসটা আছে সেই সবগুলো জুস বের হয়ে আসবে, তাই 10 মিনিট রেস্টে রাখতে হবে। আমার দুই পাশই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কেটে সার্ভ করব। আপনারাও দেখতে পারবেন খুব ইজিলি কীভাবে এই স্টিকটা তৈরি করে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা বাসায় তৈরি করে দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমন্ত্রণ রইল আমার নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।